ঈদ মানেই ব্যস্ত শহর ছেড়ে আপন ঠিকানায় প্রিয়জনের কাছে ছুটে চলা। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই এখন ঘরমুখো মানুষের ভিড়। যেখানে একদিকে ঈদের আনন্দে ঘরমুখো মানুষের ঢল, ঠিক সেখানেই অন্যদিকে কিছু মানুষ নিঃশব্দে লড়ছে জীবনের জন্য। তাদের কাছে ঈদ মানে উৎসব নয়, বরং আশা প্রিয় মানুষটি সুস্থ হয়ে উঠুক, এটাই যেন সবচেয়ে বড় আনন্দ। দর্শক, আমিনুল সুজনের ক্যামেরায় সিফাত ফারুকের প্রতিবেদন। ৭৬ বছরের খন্দকার রফিকুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেছেন বগুড়ায় নিজ গ্রামে। ডায়াবেটিস, কিডনি রোগ ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৫ দিন যাবৎ চিকিৎসাধীন আছেন হাসপাতালে। স্বজনরা জানালেন, এবারের ঈদ হয়তো হাসপাতালেই করতে হবে। পরিবারের সকলেই চিন্তিত, বাসায় নিয়ে যাবার অবস্থা নেই তাকে, প্রয়োজন আইসিইউ। যদিও একদিন পরে ঈদ, আমরা এই রোগীটাকে নিয়ে এখানেই রয়ে গেছি। দীর্ঘদিন ডায়াবেটিস থেকে এখন কিডনির সমস্যার কারণে প্রায় কিডনি এবং ব্রেন থেকে স্ট্রোক করছে উনি প্রায় ১৫ দিন আগে। সবচেয়ে এটা হলো যে আইসিইউ প্রয়োজন। রফিকুল ইসলামের পাশের বেডেই আছেন আরেক বৃদ্ধ শাহজাহান দেওয়ান। ছেলে জাকারিয়া জানালেন, ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। ঈদের পর অপারেশন করে পা কেটে ফেলতে হবে ডায়াবেটিস আক্রান্ত প্রিয় বাবার। ডাক্তার বলেছে এই ঈদের পরে, তো আসলে এটা ইমার্জেন্সিতে প্রয়োজন, যে পাওড়া কাটা লাগবে। ঈদের যে একটা আনন্দ, একটা পরিবেশের সাথে যে কাটাবো, ওই আর কি অনুভূতিটা আর ভিতরে কাজ করতেছে না। ঈদের আনন্দের বাইরেও হাসপাতালের নীরবতায় আছে এমন কিছু গল্প। কেউ মায়ের কাঁধে মাথা রেখে কাঁদছে, কেউ বা আবার অসুস্থ স্বজনকে বুকে জড়িয়ে রেখেছেন। তাদের কাছে ঈদের চাঁদও যেন একটু ফিকে। আমার এখানে যতগুলো রুগী আছে তাদের সাথেই উদযাপন করতে হবে। ঈদের একটা প্রস্তুতি ছিল, বাসায় যাব, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে অনেক সুন্দর করে মজা করে ঈদ করব, কিন্তু সেটা আর হলো না। অনেক কষ্টের মধ্যে দিয়ে এখানে ঈদটা পালন করতেছি। ওনাকে নিয়ে আমরা হসপিটালে আসি, অবশ্যই আমরা ঈদটাকে মিস করব। তারপরেও নিজস্ব আত্মীয় স্বজন অথবা নিজের পরিবারের লোক অসুস্থ থাকলে তাদের সেবা করাও তো আমাদের করতে হবে। আমার নানা অসুস্থ, আমার নানা ব্রেন স্ট্রোক করছিল, তার জন্য আমি আমার নানাকে নিয়ে এই হসপিটালে আসছি। আমার আম্মু, আমার ভাইয়া সহ। মহান আল্লাহ তাআলা যদি চান, তাহলে তিনি যদি সুস্থ হয়, তাহলে আমরা ঈদটা বাড়িতে করতে পারি। যদি মহান আল্লাহ তাআলা যদি না চান, তাহলে আমাদের ঈদটা এই হসপিটালে করতে হবে। জরুরি বিভাগের লাল আলোটা জ্বলেই আছে ব্যস্ততা নিয়ে। একের পর এক আসছে অ্যাম্বুলেন্স। এর মাঝে কেউ আবার শেষবারের মতো যাচ্ছেন স্বজনদের কাছে। ঈদের আনন্দময় অনুভূতি যেন থমকে গেছে হাসপাতালের এমন করুণ দৃশ্যের কাছে। একদিকে যখন ঈদের আনন্দে মুখর পুরো দেশ, ঠিক তখনই আরেকদিকে হাসপাতালের ওয়ার্ডে কিংবা ইমার্জেন্সিতে চলছে নিঃশব্দে জীবনের লড়াই। হয়তো এবারের ঈদটা কেটে যাবে হাসপাতালের করিডোরেই, তবুও আশা প্রিয় মানুষটি সুস্থ হয়ে উঠুক। হয়তো তাতেই ঈদের আনন্দ বিদ্যমান। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।